মাওলানা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে পবিত্র জুমাবার দিনে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, অত্র টার্মিনালের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, বাজার ব্যবসায়ী প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা সকল গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমার সামনে বসা দিনদার ইমানদার আল্লাহওয়ালা আল্লাহ পাকের শাকিরিন জাকিরিন বেরাদারে মুসলিম মিল্লাহ প্রিয় উপস্থিতি, আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মনিব আমাকে আপনাদের মাঝে উপস্থিত করিয়েছেন, আলোচনা বয়ান পেশ করার সুযোগ দিয়েছেন। আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে আগেভাগে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করেছি কার? আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ খুশি হন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া করছি ফিলিস্তিনের মুসলমানদের জন্য যারা জীবন দিচ্ছেন, শহীদ হচ্ছেন, অভিশপ্ত ইহুদিরা, সন্ত্রাসীরা, আমার মুসলমান সেই ভাইদেরকে, বোনদেরকে, মাদেরকে, বাবাদেরকে, ছোট্ট শিশু বাচ্চাদেরকে তারা বুলেটের আঘাতে, মিসাইলের আঘাতে, ক্ষেপণাস্ত্র দিয়ে, তারা বোমা দিয়ে তাদেরকে দুনিয়ার জীবন থেকে শেষ করে দিচ্ছে, তাদেরকে টুকরো টুকরো করে ফেলছে, তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। আল্লাহ পাক সে সকল যারা শহীদ হলো, আল্লাহ পাক সেই সকল মুসলমান নর নারী শিশু বাচ্চাদেরকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন, বলে আমিন। তার সাথে সাথে দোয়া করছি আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমান
থেকে মসজিদুল আকসা সহ গোটা ফিলিস্তিন, গাজা, রাফা, ওদের অন্যান্য অঞ্চল সহ তাদের যে বৈধ যে ভূখণ্ড, তাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ভূখণ্ড, আল্লাহ পাক যেন সেখানে ইসলামের বিজয়ী দান করেন বলে আমিন। অতি দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন যাবৎ আমাদের প্রতিবেশী দেশ ভারতে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের যত মাধ্যম আছে সব মাধ্যমগুলো তারা ব্যবহার করছে। বিশেষ করে মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের অধিকার থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা যে আইন পাশ করেছে এবং ওয়াকফ যে আইনটি তারা করতে যাচ্ছে, এতে করে মুসলমানদের অধিকার এবং পূর্ববর্তী মুসলমানরা তাদের যে সম্পত্তি, তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান ওয়াকফ করে গিয়েছিলেন সেগুলো তারা দখল করতে চায়। আস্তে আস্তে করে মুসলমানদেরকে সে ভারতবর্ষ থেকে তারা তাড়িয়ে দিতে চায়। আল্লাহ পাক গোটা ভারতবর্ষের মুসলমান সহ গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন বলে আমিন। মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু আল্লাহ পাক যেন হেফাজত করেন। শুধু মুসলমান নয়, সমস্ত মাজলুম যে ধর্মেরই হোক না কেন আল্লাহ পাক সকলকে যেন হেফাজত করে বলে আমিন। সম্মানিত হাজির, আমরা আজকে মূল আলোচনায় প্রবেশ করছি বলি ইনশাআল্লাহ। আজকে আমরা রাসূলের হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানব, আমলের সুন্নাহ নিয়ম জানব বলি ইনশাআল্লাহ। আমরা আজকে জানব ঘুম যাওয়ার আগে আমাদের করণীয় কি। আমরা ঘুমাতে যাই, কারো ঘুমেই হয়ে যায় মৃত্যু, ঘুমের মধ্যেই দুনিয়ার জীবনে ইতি টানে। পরের দিন সকালবেলায় মানুষ জানে, বলা বলি করে, চিৎকার পড়ে যায়, কান্নাকাটি শুরু হয়ে যায়, এই যে অমুকে রাত্রেবেলায় মারা গেছে, ঘুমের মধ্যে মারা গেছে। কথা বলে ঠিক কিনা? তাহলে ঘুমের মধ্যে মৃত্যু হতে পারে। আমরা প্রতিদিন সারাদিন কর্মব্যস্ততা শেষ করে রাতের বেলায় যখন অনেকে বিছানায় মাথা রাখি, ঘুম চলে আসে, ঘুমিয়ে যায়। কিন্তু ঘুম যাওয়ার আগে যে কিছু মুসলমান হিসেবে যে কিছু কাজ ছিল, কিছু আমল ছিল, সেগুলোর ব্যাপারে কোনো খবর নাই। এই জন্য আমরা ঘুমিয়ে যাই। হতে পারে এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম, এই ঘুমের মধ্যে হতে পারে মৃত্যু। এক ঘুমেই যদি জাগ্রত হই তাহলে সকাল, আর যদি জাগ্রত না হই তাহলেই পরকাল। তাহলে ঘুমের মধ্যে হতে পারে সকাল, নাহলে এক ঘুমে হয়ে যাবে পরকাল। তাহলে আমরা ঘুম যাচ্ছি, কিন্তু ঘুম যাওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নির্দেশ দিয়েছেন, কী সুন্নাহ আমল করেছেন, সেগুলোর ব্যাপারে আমাদের অনেকেরই খবর নাই। আজকে আমরা ঘুম যাওয়ার পূর্বে আমাদের করণীয় কী কাজ করতে হবে, এরকম 10টি কাজের কথা শুনবো বলি ইনশাআল্লাহ। কয়টি কাজ? 10টি আমলের কথা শুনবো। ঘুমাতে যাওয়ার আগে মাসনুন 10টি আমল আজকে আমরা শুনবো। ঘুম যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আমল করতেন বলে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু অনেক আমল করতেন। এই সুন্নাহগুলো যদি পালন করেন তাহলে এই সুন্নাহ আমরা পালন করলে, এই সুন্নাহ আমল করার মাধ্যমে আমাদের ঘুমকেও আমরা শুধু ঘুম নয়, আমরা ঘুমকে ইবাদতের সমতুল্য করে তুলতে পারি বলি ইনশাআল্লাহ। ঘুম হয়ে যাবে ইবাদত। যদি আপনি সুন্নাহ নিয়মে যদি ঘুম যাওয়ার পূর্বে যদি এই কাজগুলো করে নেন, তাহলে আপনি যতক্ষণ 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার একটা ঘুম দিবেন, আপনি থাকবেন ঘুমিয়ে, কিন্তু এত ঘন্টা আপনার ঘুমটা ইবাদতের সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দারুণ সুযোগ আজকে গ্রহণ করব বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যারা বাড়িতে বাসা থেকে মা বোনেরা শুনছেন, এখনও যারা পথে আছেন, বাজারে দোকানে আছেন,
চলে আসুন। আর যারা শুনতে পাচ্ছেন আপনারা শুনুন। আমরা এক এক করে আজকে 10টি সুন্নাহ আমলের কথা শুনবো, আলোচনা শেষ করব, বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, ঘুম যাওয়ার পূর্বে আমাদের করণীয় কি হবে? আমাদের 1 নাম্বার করণীয় হওয়া উচিত যে ব্যবহার্য যে থালা বাসন আছে, ব্যবহার করার যে থালা বাসন, হাঁড়ি পাতিল যেগুলো আছে, পানির মশক আছে, সেই ব্যবহার্য থালা বাসন হাঁড়ি পাতিল ঢেকে রাখা। আর বাসার রুমের ভিতরে লাইট বাতিগুলো নিভিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো 1 নাম্বার করণীয়। যে আপনার বাসায়, আমার বাসায় যে রাতের খাবার শেষ করার পরও তো পাতিলে কিছু তরকারি, কিছু ভাত, কিছু আপনার রান্না করা তরকারির অংশ থেকে যায়, থাকে না? পাত্রে ফানি থাকে, যা থাকে এগুলোকে আমরা ঢাকনা দিয়ে দেব, ঢেকে রাখবো। হাঁড়ি পাতিলগুলো ঢেকে রাখবো, ব্যবহার্য থালা বাসনগুলো সেভ করে রাখবো, বাতিটাকে নিভিয়ে দেব, তারপর ঘুমাতে যাব। এগুলো খোলা রেখে হাঁড়ি পাতিলের ঢাকনা না দিয়ে, পানির মশকে ঢাকনা না দিয়ে, পানির জগটা ঢাকনা দিয়ে ঘোরা না দিয়ে আপনি যদি ঘুমাতে যান, আপনি যদি বাতিটা না নিভিয়ে ঘুমাতে যান, তাহলে রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে এই খাবারের অবশিষ্ট অংশে, খাবারের বাকি অংশ যেগুলো থেকে যায়, তেলাপোকা, ইঁদুর, সিয়া, নানান কিছু পোকামাকড়, এই পোকামাকড়দের ভিতরে মারাত্মক বিষাক্ত কিছু পোকামাকড়ও আছে, যেগুলো রাত্রেবেলায় চলাফেরা করে, ঘুরে, এগুলো খুঁজে, এগুলোতে মুখ দেয়, এগুলো খাবার খায়, এগুলোতে তারা প্রস্রাব করে, পায়খানা করে, এগুলোতে তারা নষ্ট করে দেয়। এবং এগুলো বিষাক্ত পোকার কারণে এই জীবাণু, এর ক্ষতিকারক যেই আপনার মুখের লালা আছে, এগুলো যখন আপনার খাবারের এই অংশগুলোতে যখন প্রবেশ করে, পরদিন সকালবেলা আপনি যখন খাবারগুলো খান, আপনার ছেলে মেয়েরা খায়, তখন এর দ্বারা দেখা যায় পেটে অসুখ হবে, শরীরের মারাত্মক স্বাস্থ্যহানি হবে, স্বাস্থ্যহানি ঘটবে, দেখা যাবে বড় ধরনের কোনো ক্ষতিও হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য ইসলাম আপনাকে বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নির্দেশ দেয় যে আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনার ব্যবহার্য থালা বাসন, হাঁড়ি পাতিলগুলো ঢেকে দিবেন, পানির মশকগুলো ঢেকে দিবেন, আপনি রুমের লাইটটা অফ করে দিবেন। আজকের বিজ্ঞান বলছে, আজকের গবেষণায় এসেছে যে আপনি যদি বাতিটা জ্বালিয়ে যদি আপনি ঘুম যান, ঘুম যাওয়ার মধ্যে একটা বিশেষ হরমোন তৈরি হয়। এই হরমোনের মধ্য দিয়ে আপনার ব্রেন, যেই নার্ভ আছে, ব্রেনের যে অ্যাক্টিভিটি আছে, এটা বৃদ্ধি পায়, এটা তৈরি হয়, আপনার বুদ্ধি বৃদ্ধি হয়, আপনার ব্রেন স্ট্রং হয়, শক্তিশালী হয়, মেধা স্ট্রং হয়, শক্তিশালী হয় এই ঘুমের মধ্যে। কিন্তু এই ঘুমটার মধ্যে যদি আপনার রুমের লাইট বাতি জ্বালিয়ে রাখেন, তাহলে ওই হরমোনটা তৈরি হতে ব্যাঘাত করে। বিজ্ঞান বলছে, আজকে সুন্দর করে তার রিসার্চ করে বলছে, আজকে মেডিকেল সায়েন্স বলছে যে তাহলে কি করতে হবে, তাদের পরামর্শ হচ্ছে আপনি যখন ঘুম যাবেন, ঘুম যাওয়ার সময় আপনার রুমের লাইটটা, বাতিটা নিভিয়ে দিবেন। আজকের বিজ্ঞান বলছে, অথচ বিজ্ঞানীদের বিজ্ঞান, মহাবিজ্ঞানী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি হাদিস শরীফে তিনি বলে দিয়েছেন যে কি করো, তোমরা রুমের লাইটটা বন্ধ করে দাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলি সুবহানাল্লাহ। এখন আমরা হাদিস থেকে শুনি। বুখারী ও মুসলিমের হাদিসে আসছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এগুলো আমার বানানো কথা বলছি না। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাতের বেলায়, রাতের আঁধার যখন নেমে আসে, অর্থাৎ সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সন্ধ্যা যখন হয়ে যায়, তখন তোমাদের শিশুদেরকে ঘরের বাইরে যাওয়া থেকে তাদেরকে আবদ্ধ রাখো, ঘর থেকে বাইরে হতে আবদ্ধ রাখো, অর্থাৎ তাকে ঘর হতে বাইরে যাওয়া যাবে না সেই সময়। কেননা সেই সময় শয়তান ছড়িয়ে পড়ে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সময় শয়তান কি হয়, ছড়িয়ে পড়ে। যখন সন্ধ্যা সময়, এই সময়টা একটা সেন্সিটিভ সময়। এই সময় আপনার অবুঝ শিশু বাচ্চা বাসায় আছে। মায়েরা বোনেরা যারা শুনছেন খেয়াল করে শুনুন, যে আপনার যে বাসায় বাড়িতে যে ছোট্ট বাচ্চারা আছে, ছেলে মেয়েরা আছে, এরা কিন্তু যে কোনো সময় ঘর থেকে রুম থেকে বের হয়ে যায়। এরা অনেক সময় বিকালবেলায় খেলা করতে করতে আরেক কানিতে, আরেক ইশাতে, আরেক জায়গায়, আরেক বাড়ির উঠোনে চলে যায়। এদেরকে আপনি বাসায় সন্ধ্যা হওয়ার আগেই বাসায় নিয়ে আসবেন, হেফাজত করবেন। সন্ধ্যার সময় বিশেষ করে তাদেরকে এই সময়টায় বাইরে রাখলে শয়তান যেহেতু ছড়িয়ে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমাদের সন্তানদেরকে আবদ্ধ রাখো রাতের। এরপর রাসূল বললেন, বুখারী মুসলিমের হাদিস, যে রাতের কিছু সময় যখন অতিক্রান্ত হয়ে যাবে, সন্ধ্যার এই ঠিক কিছুটা সময় যখন পেরিয়ে যাবে, তখন তাদেরকে ছেড়ে দিতে পারো, ছেড়ে দাও, কোনো সমস্যা নাই। এরপর বিসমিল্লাহ পড়ে ঘরের দরজাটা বন্ধ করে রাখো। সুবহানাল্লাহ বলেন। এগুলো কি আমার বানানো কথা না বুখারী মুসলিমের রাসূলের হাদিসের কথা? প্রিয় ভাইয়েরা, আমল করতে হবে, শুনলে হবে না। এটা 1 নাম্বার বলতেছি। 10টা সুন্নাহ আমলের কথা বলবো, আলোচনা শেষ করব। একটা আমলের কথা বলতেছি, যে সেটা হচ্ছে ব্যবহার্য থালা বাসন হাঁড়ি পাতিল ঢেকে রাখা, আর হচ্ছে রুমের লাইট কি করা, বাতিটা নিভিয়ে দেওয়া। রাসূল বললেন, কারণ যখন তুমি ঘরের দরজা যখন বিসমিল্লাহ বলে বন্ধ করবে, যেই ঘরের দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়, সেই ঘরের দরজা জানালা দিয়ে শয়তান প্রবেশ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর বিসমিল্লাহ পড়ে একই কথা বললেন, বিসমিল্লাহ মানে কার নাম? সবাই বললেন না, বিসমিল্লাহ মানে কার নাম? বিসমিল্লাহ পড়ে যখন রাসূল বললেন, বিসমিল্লাহ পড়ে তোমাদের মশকগুলো, ফানির মশক থাকে না, এই ফানির উপরের ঢাকনা মশকগুলো তোমরা কি করো, এগুলোর মুখগুলো কি করো, বন্ধ করো। বন্ধ করার সময় মুখ দিয়ে বলবা বিসমিল্লাহ। মুখ দিয়ে কি বলবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যখন পানির এই বলে মশকগুলো বন্ধ করবে, যখন এই খাবারের পাত্রগুলো ঢেকে রাখবে বিসমিল্লাহ বলে, তাহলে রাসূল বললেন, যদি খাবারের পাত্র ঢাকতে গিয়ে যদি কোনো কিছু না পাও, ঢাকনা নাই, ঢাকনা আছে না, বোর্ডকা বলে, ঢাকনা বলে নাকি, এটা না, উপরের যে ঢাকার জন্য যেটা, এটা না। রাসূল কি বলেন দেখেন, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ঢাকনার কিছুই না পাও, এমনও পরিস্থিতি হয় কিছু নাই, তাহলে তুমি কি করো, একটা কাঠি, একটা লাঠি, একটা কিছু হাতের কাছে যেটা পাও, এটাকে সোজা না, এরকম সোজা না, একটু আড়াআড়ি, একটু কি আড়াআড়ি ভাবে হলেও তুমি ঢেকে দাও, এটা দিয়ে ঢাকো বিসমিল্লাহ বলে, তাহলে কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বললেন, ঘুমানোর সময় বাতিগুলো নিভিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এখন রাসূল যে কথা বললেন, আজকের মেডিকেল সায়েন্সও এই কথা বলছে। তাহলে বোঝা গেল ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের নির্দেশনা এমন নির্দেশনা যেগুলো মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য, সমাজের মানুষগুলির জন্য উপকারিতাই থাকে, অপকারিতা নাই, ক্ষতি নাই, ভালোর দিকটাই থাকে। বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, তাহলে 1 নাম্বার গেল। তাহলে আমরা বলেন, ঘুম যাওয়ার পূর্বে বাসায় গিয়ে বলে দিবেন যে ঘুম যাওয়ার পূর্বে করণীয় 10টা আমল, 10টা সুন্নাহ মাসনুন আমলের ভিতরে 1 নাম্বার আমল হুজুর বলেছেন যে ঘুম যাওয়ার পূর্বে ব্যবহার্য থালা বাসন হাঁড়ি পাতিল ঢেকে দিতে হবে, বিসমিল্লাহ বলে ঢেকবে, আর পানির মশকগুলো ঢেকে নেবে, আর ঘরের দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করে দেবে। সন্ধ্যা হলে ছোট বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে বাইরের থেকে ভিতর নিয়ে আসবে, বাইরে ছাড়বে না, আবদ্ধ রাখবে। যদি একান্ত কোথাও বের হতে হয়, একটু সময় অতিক্রান্ত হলে বের হতে পারবে, আর কোনো সমস্যা নাই। এজন্য ময়মুরব্বীদের কিছু কথা কুসংস্কার ছিল, আবার কিছু কথা কি ছিল, ভালো
ছিল। কিছু ময় মুরব্বীরা আগের বলতেন সন্ধ্যার সময় বের হয়েও না, হ্যাঁ সন্ধ্যার সময় বের হওয়া যাবে না, ঠিক না? মাগরিবের আজান দেয় এর আগে এর একটু পরে এই সময় ঘর থেকে বের না হতে বলছেন, কিন্তু আসলে ছোটো বাচ্চাদের জন্য এটা বেশি ক্ষতি। এজন্য আমরা এই ব্যাপারে আমরা একটু সতর্ক সচেতন থাকবো। পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নম্বর ঘুম যাওয়ার পূর্বে করণীয় সুন্নাহ বা সুন্নাহ আমল হচ্ছে ঘুমানোর পূর্বে আমরা ওযু করে নেব। বলেন ঘুমানোর পূর্বে আমরা কি করব? ওযু করব। যারা বলেন নাই তারা কি বুঝেন নাই? আবার প্রশ্ন করি, বলেন ঘুমানোর পূর্বে আমরা কি করব? এখন ওযু করলে হবেটা কি? ওযু করলে আপনার যে হাত, আপনার যে হাত, পা, এই যে চেহারা, মুখমণ্ডল, এগুলোতে জীবাণু প্রতিনিয়ত থাকে, আছে না? আপনি দেখছি না, কিন্তু হাতের মধ্যে জীবাণু আছে। যদি এগুলো দেখছি না, কিন্তু আমরা তো উযু করছি না, কিন্তু করোনার বছর তো আমরা কতক্ষণ পর পরে হাত মুখ ধুতাম, কত সেকেন্ড করে জানি? হ্যাঁ, আমরা লেখা ছিল জায়গায় জায়গায় মসজিদে ঢুকতে হলে বিভিন্ন মানুষের সাথে আমরা পর্যন্ত এই জীবাণুর ডরে, এই ঝাড় ডরে মুসাফাতুরের কথা সাক্ষাৎ বন্ধ করে দিচ্ছিলাম, ঠিক না? কিন্তু আসলেই সত্য, হাতের মধ্যে, চেহারার মধ্যে, মুখের মধ্যে, পায়ের মধ্যে জীবাণু কি থাকে। এজন্য আপনি যদি উযু না করে হাত মুখগুলো পাগুলো ভালো করে না ধুয়ে যদি আপনি উযু না করে যদি ঘুমান, ফলাফল হবে কি? তাহলে দেখা যাবে সময়ের ব্যবধানে এই জীবাণুগুলো, আপনি যে 8 ঘন্টার একটা ঘুম দিবেন, আপনি যে 6 ঘন্টার 5 ঘন্টার একটা ঘুম দিবেন, এই লং টাইম, লম্বা সময়ের একটা সময় সে পেল, এই জীবাণুগুলো দেখা যাবে যে এই কয়েক ঘন্টার ভিতরে এই জীবাণুগুলো আপনার শরীর থেকে দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ এগুলোর বাচ্চা, আন্ডা বাচ্চা এগুলো ফুটিয়ে ফেলবে। কথা কি বুঝতেছেন? আপনি তো রিল্যাক্সে ঘুম যাচ্ছেন, কিন্তু করছেন কি? আপনার শরীরে এই জীবাণু 1, 2টা, 4, 5টা, 10, 12টা আরো লক্ষ হাজার বাচ্চা ফুটিয়ে জীবাণুকে সংখ্যাকে আরো বৃদ্ধি করবে। আপনার 8 ঘন্টা, আপনার 5-7 ঘন্টা সময় পেয়ে তার বংশ বিস্তারকে সে বৃদ্ধি করে নেবে। ফলে দেখা যাবে কি? আপনি বিভিন্ন রোগে তখন আক্রান্ত হবেন। আপনার হাত থেকে, আপনার পা থেকে, আপনার মুখ থেকে এগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে এগুলো চলাফেরা করবে, এগুলো বিভিন্ন অংশে বাসা বাঁধবে। দেখা যাবে কি? পরবর্তী সময়ে আস্তে আস্তে করে আপনি নানান রোগের উপসর্গ আপনার শরীরে দেখা দেবে। আপনি দুর্বল হবেন, আপনি অসুস্থ হবেন, ঝাড়গুলো, জীবাণুগুলো আপনাকে, ভাইরাসগুলো আপনাকে অ্যাটাক করবে। এজন্য ইসলাম বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা ঘুম যাওয়ার পূর্বে তোমাদের সুন্নাহ আমলের মধ্যে অন্যতম একটা করণীয় আমল হচ্ছে ঘুম যাওয়ার পূর্বে তোমরা উযু করে নেবে। বলে সুবহানাল্লাহ। এখন আসুন বুখারী ও মুসলিমের হাদিস আপনাদের সামনে থ্রো করছি। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজিবকে একবার বলছেন যে বারা ইবনে আজিব, যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা গ্রহণ করবে, যখন তুমি ঘুমাতে যাওয়ার ইচ্ছা গ্রহণ করবে, তখন তুমি তখন নামাজের সালাতের ন্যায় যে উযু করো, ওই নামাজের সালাতের ন্যায় উযুর মতো ওরকম একটা উযু করবে। তখন তারপর উযু করে যখন শুইতে যাবে, ডান কাত হয়ে শুয়ে পড়বে। এটা হচ্ছে বুখারী ও মুসলিমের হাদিস। বলে আলহামদুলিল্লাহ। রাসূল সাহাবীকে নির্দেশ দিলেন। আরেকটা হাদিস শুনেন, সহিহ ইবনে হিব্বানে এসেছে, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি উযু করে পবিত্র অবস্থায় ঘুমাতে যায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর আপনি যখন, রাসূল বলেন, সে ব্যক্তি ঘুম থেকে যখন জাগ্রত হয়, জেগে যায়, ঘুম থেকে জাগার সাথে সাথেই আল্লাহ পাকের নিকট ওই নিযুক্ত ফেরেশতা প্রার্থনা করে বলে থাকে, হে আল্লাহ, তোমার এই বান্দা
পবিত্র অবস্থায় ঘুম গিয়েছিল, পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। সুতরাং হে আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় উজু করে ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে রেজাল্টটা হলো কি, আপনি যখন রসুলের সুন্নাহ আমল মানবেন, পালন করে যখন উজু করে ঘুমাতে যাবেন, আপনার জন্য পুরো রাত্র সময় ধরে, ঘুম যাওয়ার সময় ধরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত থাকবেন। ওই ফেরেশতা আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আর আপনি জীবাণু, ভাইরাস, জাম থেকে, অসংখ্য জীবাণুদের বংশবৃদ্ধি বিস্তার থেকে আপনি রক্ষা পাবেন। আপনার শরীর স্বাস্থ্যগত অবস্থানকে ভালো রাখবার জন্য ঘুম যাওয়ার পূর্বে উজু করে নিতে হবে। বলেন তো, ঘুম যাওয়ার পূর্বে কি করতে হবে? সবাই বললেন না, ঘুম যাওয়ার পূর্বে কি করতে হবে? পারবেন? করবেন ইনশাআল্লাহ। তাহলে এই গেল 10টি সুন্নাহ আমলের দ্বিতীয়। এবার আসেন নাম্বার 3। তৃতীয় নাম্বার যে মাসনুন সুন্নাহ যে আমল, সেটা হচ্ছে ঘুমের পূর্বে, ঘুম যাওয়ার পূর্বে, ঘুমের পূর্বে সুন্নাহ দোয়া পড়া। ঘুম যাওয়ার দোয়া কি পড়া? বলেন, কি পড়া? হ্যাঁ, ঘুম যাওয়ার দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা ছাড়াও আরো দোয়া আসছে, তবে এটা একটু ছোট্ট দোয়া আর আমাদের কাছে পরিচিত দোয়া, এই জন্য আমরা এটাকেই বেছে নিয়েছি, এজন্য আমরা এটা পড়ছি। এটি হচ্ছে, এই দোয়া হচ্ছে বুখারীর 6324 নম্বর হাদিস। বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তার ডান কাঁধ, বলেন কোন কাঁধ? সবাই বলেন কোন কাঁধ? ডান কাঁধ। তার ডান কাঁধ হয়ে যখন তার ডান হাত, এই ডান হাত গালের নিচে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটার অর্থ কি জানেন? দেখেন, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ, আমি আপনার নামে, আমি আপনার নাম নিয়ে মরে যাচ্ছি। আমি আপনার নামে কি হচ্ছি? মরে যাচ্ছি। দেখেন কথার অর্থ কি? আমি আপনার নিয়ে, আমরা কি মরে যাচ্ছি না ঘুম যাচ্ছি? এটা বলতেছি কি, আমি আপনার নামেই মরছি। তারপরে ওয়া আহইয়া, এবং আপনার নামেই আবার জাগ্রত হব, আপনার নামেই আবার জাগ্রত হব। কথাটার অর্থ দেখেন, কখনো হয়তো চিন্তা করেন না এইভাবে। ঘুমে যাওয়া তো অনেকে পড়ছেন, কিন্তু এটা অর্থটা এইভাবে চিন্তা কখনো করেন নাই, যে এটা অর্থ হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ, আমি আপনার নামে মরে যাচ্ছি, ওয়া আহইয়া, এবং আপনার নামে উঠব, জীবিত হব, আপনার নামে জীবিত হব। তার এটা অর্থ দাঁড়াচ্ছে, ঘুম যাওয়া মানে এক প্রকার মরেই যাওয়া। ঘুম যাওয়া মানে কি? বলেন, সবাই বলেন, ঘুম যাওয়া মানে কি? আর ঘুম থেকে জাগ্রত হওয়া মানে কি? জীবিত হওয়া। ঘুম থেকে জাগ্রত হওয়া মানে কি? নতুন করে আমি সময় পেলাম, আবার জীবিত হলাম, আবার দিন পেলাম, আবার আমার লোকজনকে দেখতে পাচ্ছি। কত মানুষ ঘুমের মধ্যেই দুনিয়া থেকে জীবন চলে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, ঠিক না কথা? তাহলে আমার তো এই এক ঘুমেই তো হতে পারতো পরকাল। আল্লাহ আমাকে জীবিত করেছেন, এই জন্য এই ঘুমেই হয়েছে আমার সকাল, না হলে ঘুমেই হয়ে যেত পরকাল। প্রিয় ভাইয়েরা, তাহলে এই জন্য আমরা ঘুম যাওয়ার 3 নম্বর সুন্নাহ মাসনুন আমল হচ্ছে, ঘুম যাওয়ার পূর্বে আমরা কি করব? ঘুমের দোয়া করব, ঘুম যাওয়ার দোয়া করব। বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নাম্বার 4, চতুর্থ নাম্বার হচ্ছে, ঘুম যাওয়ার পূর্বে 4র্থ নাম্বার যে করণীয় সুন্নাহ আমল হচ্ছে, ঘুমানোর পূর্বে আমরা 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কয়টা সূরা বললাম? বলেন, কয়টা সূরা বললাম? এই 3টা সূরা আমরা পড়ে নেব। এই 3টা সূরা ঘুম যাওয়ার পূর্বে পড়া হচ্ছে মাসনুন আমল। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, রাসূলুল্লাহ সাহাবীগণকে বললেন, কি বললেন? হে সাহাবীরা, তোমরা কি এক রাতে
রাতে 1/3 কোরআনুল কারীম পড়তে পারবে না? তোমরা কি রাতে কোরআনুল কারীমের 1/3 তোমরা কি তেলাওয়াত করতে পারো না? রাসূল প্রশ্ন করলেন। এবার প্রস্তাব যে করা হলো, প্রস্তাবটি সাহাবায়ে কেরামদের কাছে একটু কঠিন মনে হলো। একটু কি মনে হলো? একটু কঠিন, জটিল মনে হলো। এই যে কোরআনের 1/3, তার মানে 30 পারা কোরআন 10 পারা পড়তে হবে। ঘুম যাওয়ার পূর্বে একটা না কত পারা পড়তে হবে? 10 পারা পড়তে হবে। একটু কঠিন না? ঘুম যাওয়ার পূর্বে 10 পারা কোরআন শরীফ পড়ে তারপর ঘুম যাইতে যাওয়া, এটা একটু কঠিন মনে হলো। তখন তারা বলতেছিলেন, তাই তারা বলছেন যে আল্লাহর রাসূল, এই কাজ আমাদের মধ্যে কে করতে পারবে? অনেকে হয়তো করতে পারবে না, কেউ পারবে না হয়তো। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।